স্বাগত জানাচ্ছি আমাদের নিউটনের মৌলবিদ্যার দ্বিতীয় ক্লাসে। সো আজকে আমরা অত্যন্ত অল্প সময় নিয়ে কিভাবে ভালো মতো আউটপুট সেটা করব। আজকে আমরা লিফট পড়ব, সুতারে টান পড়ব, আর আমাদের ব্লক টানা অর্থাৎ ব্লক টানা পড়ব। সো প্রথম টপিক আমি কিন্তু আগেই দেখতে পাচ্ছি অনেক কিছু লিখে ফেলছি। লিফট। আচ্ছা, লিফটের ক্ষেত্রে আমরা তিনটা কেসে ভাগ করতে পারি। এই তিনটা কেসের বাইরে আর কোনো হয় না। প্রথমটা হলো আমাদের সমবেগ যদি থাকে অথবা বস্তু যদি স্থির থাকে। আরেকটা হলো আমাদের কেস টু, যেটা হলো আমরা যদি ত্বরণ নিয়ে ঊর্ধ্বগামী হয়। আর কেস থ্রি, যদি সেটা ত্বরণ নিয়ে নিম্নগামী হয়। এই ক্ষেত্রে আমাদের কি কি হয় সেটা আমরা দেখব। ধরো এখন আমাদের সমবেগ কিন্তু স্থির। এইখানে এই যে বস্তু, এই যে ব্যক্তিটা ওজন কাজ করতেছে নিচের দিকে, যেটা আমাদের কি এমজি। তলের অবিলম্বিক প্রতিক্রিয়া কি আর। তাহলে আমরা কি এইটা বলতে পারি না আর ইজ ইকুয়াল টু এমজি। এবং বস্তুটা কি কোনো এটাই কিন্তু, আর বস্তু কিন্তু কোনো ত্বরণ নেই। কারণ কি সমবেগে কোনো ত্বরণ থাকে? এভাবে সমবেগে কি কোনো ত্বরণ থাকে? থাকে না। তাহলে বস্তুর ত্বরণ কি শূন্য না? আর যদি বিশ্বাস না হয়, এটা এমনি সবসময় আর ইজ ইকুয়াল টু এম যাবে। ধরো আমি না বললাম, না হবে না, ধরলাম আর ইজ ইকুয়াল টু আর মাইনাস এম জি ইজ ইকুয়াল টু যদি এম এও হয়, ভাইয়া ত্বরণ কি শূন্য না? তাহলে এইটা শূন্য মানে কি ফুল ভ্যালুটা শূন্য। আর ফুল ভ্যালুটা শূন্য মানে কি এই এই মাইনাস এম জি এই পাশে এই কি প্লাস এম জি না, তো আগের যাইতে পাইছে আর ইজ ইকুয়াল টু এম জি হবে। কেস টুতে দেখো বস্তু এই যে সে এই লোকটা ত্বরণ নিয়ে উপরে ঊর্ধ্বগামী, সেক্ষেত্রে কি হবে ভাইয়া? এই ক্ষেত্রে বস্তুর নিচের দিকে ওজন কাজ করতেছে এমজি, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর। এবং এইখানে কিন্তু আর ইজ ইকুয়াল টু এমজি, হ্যাঁ এইখানেও কিন্তু আর ইজ ইকুয়াল টু এমজি। এখানে আর, কিন্তু এখানে দেখো সে কিন্তু উপরে যাচ্ছে। কোথায় যাচ্ছে? উপরে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু ভাইয়া আর বড়। এখানে কি বড়? আর বড়। অর্থাৎ আমি কি লিখতে পারি না আর মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম এ? কারণ সে উপরে যাচ্ছে, কি বড়? আর বড়। তাহলে আমি কি এইটা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু কি এম জি, আমার কমন নিলে জি প্লাস এ প্রতিক্রিয়া বল। আর এই ক্ষেত্রে দেখো এইটা কি বস্তুর ওজন এই পাশে কাজ করতেছে, হ্যাঁ, তার অবিলম্বিক প্রতিক্রিয়া আর এই পাশে। সে এই ত্বরণে নিচে নামতেছে, অর্থাৎ এ বড়, অর্থাৎ এম জি মাইনাস আর ইজ ইকুয়াল টু এম। এখানে যদি আমি আরটা এই পাশে লিখি তাহলে হবে এখানে এম জি মাইনাস এ। এখানে এম এর পরিচয় কি? এম এর পরিচয় কি? লোকের ভর। এম এর পরিচয় কি? লোকের ভর। বাস্তবে কিন্তু আমরা তাই পাই। ধরো তুমি যখন উপরে ওঠো তখন আমাদের সে ওজনটা কিন্তু বেশি অনুভব করে। এখানে কিন্তু জি প্লাস এ হয়, নিচে নামলে এটা জি মাইনাস এ হয়। যেমন উদাহরণস্বরূপ যখন তুমি সিঁড়ি দিয়ে উপরে উঠো, কষ্ট বেশি হয় নাকি কম হয়? বেশি হয়। কিন্তু যখন সড়ক দিয়ে নামো তখন কিন্তু মনে হয় না সহজে নামতেছি। আমি যদি বলি তুমি এখন 10 তলা বিল্ডিং এর উপরে উঠবা, তোমার যে কষ্ট হয়, তুমি যখন নামবা তোমার সেই পরিমাণ কষ্ট হবে না। কারণ সেখানে আমাদের গ্র্যাভিটি বলে একটা, এখানে কিন্তু গ্র্যাভিটি বিয়োগ হইতেছে, এখানে গ্র্যাভিটি যোগ হইতেছে। এবার আমরা দেখব সুতার টান। সুতার টানের ক্ষেত্রে আমাদের দেখো ভাইয়া আমরা তিনটে সুতার চিত্র আঁকছি। দেখো এইখানে আমাদের বস্তুর ওজন কাজ করতেছে নিচের দিকে এমজি, এইখানে নিচের দিকে এমজি, এখানে নিচে এমজি। আগের মতো এখানে সমবেগ বা স্থির, এইটা এ ত্বরণ নিয়ে ঊর্ধ্বগামী আর এটা এ ত্বরণ নিয়ে নিম্নগামী, এ ত্বরণ নিয়ে নিম্নগামী। দেখো এইখানে যেহেতু এখানে কি কাজ করতেছে ভাইয়া, এইখানে দেখো এমজি নিচের দিকে আর টান উপরের দিকে, যেহেতু এটা স্থির সো এখানে কত, এই যে টান টি ইজ ইকুয়াল টু কি mg, টান t is equal to mg। এরপর যে সুতার টান যখন এ ত্বরণ নিয়ে ঊর্ধ্বগামী, তখন এখানে টান তো এই যে t, এখানে টান তো t, যেহেতু ঊর্ধ্বগামী সুতরাং t মাইনাস mg সমান ma। অর্থাৎ t সমান কি mg প্লাস a, ওই আগের মতোই, জাস্ট এখানে ওই কোনো পার্থক্য নেই, আমরা লিফট করছি সেম টু সেম। এবার এইখানে যখন নিম্নগামী, এখানে টান তো t আছে, তাহলে যেহেতু নিম্নগামী সুতরাং mg মাইনাস t is equal to ma। তো t নিলে m g মাইনাস a। এখানে m আমরা যখন লিফট করতেছিলাম তখন m এর পরিচয় ছিল লোকের ভর। যখন আমরা এখানে m নিয়ে কাজ করতেছি তখন আসছে আমাদের লিফটের ভর।